25 কোটি টাকার হেরোইন পাচার করতে গিয়ে দামছড়ায় আটক এক পুলিশ কনস্টেবল, সাথে আটক অপর একজন। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সেই প্রবাদ বাক্যটি মিলল সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায়। ওই দিন রাতে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া থানার পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমান্তে নেশা বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে TR 01BV/0595 নম্বরের হোন্ডাই কোম্পানির একটি ভ্যান গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে গাড়ির ভেতরে বিভিন্ন গোপন কক্ষ থেকে 177টি সাবানের কেসে মজুদ 177 প্যাকেট হেরোইন উদ্ধার হয়। আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকরিরত সাইদুল রহমান, বয়স 35, পিতা মৃত সিদ্দিকুর রহমান ওরফে সোহেলকে। বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া কোলবাড়ি এলাকায়। সে বর্তমানে বিশালগড় আদালতের SDSM গৌরব কুমার শাহির PSO। অপর জসিম উদ্দিন, বয়স 35, পিতা আলকাস মিয়া, বাড়ি সোনামুড়ার ঠাকুরমোড়া এলাকায়। এই মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 25 কোটি টাকা। হেরোইনগুলি মিজোরাম থেকে দামছড়া হয়ে সোনামুড়া নিয়ে যাওয়ার কথা ছিল। এই কাণ্ডে দামছড়া থানায় একটি NDPS মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম্বার হলো TR 01BV/0595, এটা একটা হুন্ডাই গাড়ি, এটা আপনাদের সামনে আছে এখানে। সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল 177 কেস হিরোইন এটা সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে 12 থেকে 13 গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা। ইনিশিয়ালি এখানে 2 কেজি 150 গ্রামের মতো হিরোইন আছে। অ্যাকুরেট ওজন করলে একটু এদিক সেদিক হবে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় 25 কোটি টাকার মাল আছে এখানে। গাড়িটাকে সিজ করা হয়েছে। গাড়ির মধ্যে আমরা 2 জন পেয়েছিলাম, একজন শহীদুল রহমান, বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, আর একজন জসিম উদ্দিন, ঠাকুরমুড়া সোনামুড়া। তাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দামছড়া থানাতে একটা NDPS কেস নেওয়া হয়েছে। এই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব, তদন্ত চলছে। ধন্যবাদ। এদিকে পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী। সাথে জেলাবাসী পুলিশ সুপারের উদ্দেশ্যে জোরালো আবেদন জানিয়েছেন যে জেলার পুলিশের বিভিন্ন পদে কর্মরত পুলিশ কর্মীরাও পরোক্ষভাবে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। পুলিশ সুপার তাদেরকেও চিহ্নিত করে যথাযথ আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান করুক। এখন দেখার বিষয়, এভাবে কেঁচো খুঁড়তে সাপ বের করতে কতটুকু সক্ষম হন পুলিশ সুপার। রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।